এই ধরনের ভিডিও এডিটিং টিকটকে খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো আপনারা কি জানতে চাইছিলেন যে কীভাবে এই ধরনের ট্রেন্ডিং ভিডিওগুলো এডিট করতে হয়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ক্যাপকুট অ্যাপটি দিয়ে এই ধরনের ট্রেন্ডিং ভিডিওগুলো এডিট করবেন। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নিলয় মাহমুদ আর আপনারা দেখছেন টেকনো ইউটিউব চ্যানেল। তো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। তো ভিডিওতে যাওয়ার আগে যে কথা না বললেন, আমাদের চ্যানেলে টিকটকে সব ট্রেন্ডিং ভিডিও টিউটোরিয়াল আপলোড করা হয়। সো আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সো আমরা ফার্স্ট অফ অল ক্যাপকুট অ্যাপসটা ওপেন করে নেব। সো ক্যাপকুট অ্যাপস ওপেন করলে এই ধরনের ইন্টারফেস শো করবে। আমরা নিউ প্রজেক্টে একটা ক্লিক করব। দেন আমাদের গ্যালারি থেকে 17টা ফটো অ্যাড করে নেব। তো আপনারা 17টা ফটো অ্যাড করে নেবেন। ফটোগুলো অ্যাড করা হয়ে গেল। তো আমরা ভিডিওতে ফরম্যাট অ্যাড করব, তার জন্য আমরা এদিকে স্ক্রল করে আসবো এবং আমরা ফরম্যাটে ক্লিক করব। দেন টিকটকের সাইজ 9:16 সিলেক্ট করব। তারপর আমাদের ফটোগুলো এভাবে জুম করে ফুল স্ক্রিন করে দেব। তো সবগুলো ফটো এবার ফুল স্ক্রিন করে দেবেন। আমি ফুল স্ক্রিন করে দিচ্ছি। তো ফুল স্ক্রিন করা কমপ্লিট হয়ে গেল। সেখান থেকে আমরা ক্যাপকুটে ওয়াটারমার্কটি ডিলিট করে দেব। দেন আমরা আমাদের ভিডিওতে অডিও অ্যাড করব, তার জন্য অ্যাড অডিওতে ক্লিক করব, মানে এক্সট্রাতে ক্লিক করব এবং গ্যালারি থেকে আমরা একটি অডিও এখানে ইম্পোর্ট করে নেব। সেই অডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আমরা ডাউনলোড করে নেবেন। দেন আমরা আমাদের ফটোর টাইমলাইনগুলো অ্যাডজাস্ট করব। তো আমি ফার্স্টে ফটোর টাইমলাইন আমরা বলবো 3.3 সেকেন্ড এবং সেকেন্ড ফটো লাগবে 0.4 সেকেন্ড এবং তৃতীয় নাম্বার ফটো এটা আমরা রাখবো 0.4 সেকেন্ড এবং 4 নাম্বার ফটো এটাও রাখবো 0.4 সেকেন্ড এবং 5 নাম্বার ফটো এটা রাখবো 0.6 সেকেন্ড এবং 7 নাম্বার ফটো এটা আমরা রাখবো 0.4 সেকেন্ড এবং 8 নাম্বার ফটো এটাও রাখবো আমরা 0.4 সেকেন্ড। তো সবগুলো স্ক্রিনে লেখা দেওয়া আছে। সো এইভাবে দেখে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন টাইমলাইনগুলো। এটা আমরা 0.4 সেকেন্ড রাখবো এবং 10 নাম্বার ফটো এটা আমরা রাখবো 0.6 সেকেন্ড। আমরা 11 নম্বর ফটো এটা আমরা রাখবো 0.4 সেকেন্ড এবং এটা আমরা 0.4 সেকেন্ড রাখবো এবং 13 নম্বর ফটো এটা আমরা রাখবো 0.4 সেকেন্ড এবং দেখতে পাচ্ছেন 14 নম্বর ফটো এটা আমরা রাখবো 0.6 সেকেন্ড। দেন আমরা 15 নম্বর ফটো এটা রাখবো 0.4 সেকেন্ড। 16 নম্বর ফটো দেখতে পাচ্ছেন এটা রাখবো 0.4 সেকেন্ড। তো রাখা হয়ে গেল। তারপর আমরা এখান থেকে 17 নম্বর ফটো এটা আমরা রাখবো 0.7 সেকেন্ড। তো টাইমলাইনগুলো অ্যাডজাস্ট করা হয়ে গেল। সো আমরা এখন ভিডিওতে অ্যানিমেশন অ্যাড করবো। এর উপরে ক্লিক করবেন, তো অ্যানিমেশনে ক্লিক করবো, কিন্তু কম্বোতে যাব এবং থেকে স্ক্রল করে আসবো। স্ক্রল করে আসে আমরা এখানে দেখতে পাবো। সো এই ইফেক্টটা আমরা এখানে অ্যাড করে নেব। তো ইফেক্ট অ্যাড করে গেলে টিক মার্কে ক্লিক করে দেব। দেন আমরা দ্বিতীয় নাম্বার ফটোতে যাব এবং এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করব। এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করব এবং এখান থেকে স্ক্রল করে আসব। শেষের দিকে আসবেন। শেষের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন সুইং লেফট এবং সুইং রাইট। সো এই দুইটা ইফেক্ট আমরা এখানে ইউজ করব। একটা ফটোতে সুইং লেফট এবং আরেকটা ফটোতে সুইং রাইট। সো এইভাবে আপনারা ইফেক্টগুলো অ্যাড করে নেবেন। সো 3 নম্বর ফটোতে সুইং রাইট ইফেক্ট অ্যাড করব। তারপর আমরা এখানে 5 নম্বর ফটোতে আসবো এবং আবার অ্যানিমেশনে যাব, দেন কম্বোতে যাব এবং এর থেকে শেষের দিকে আসবো। শেষের দিকে আসার পরে এখান থেকে 5 নম্বরে দেখতে পাবেন উইবলি নামে এখানে একটা ইফেক্ট, সেই ইফেক্টটা আমরা এখানে সিলেক্ট করব। দেন আমরা 6 নম্বর ফটোতে যাব, আবার অ্যানিমেশনে যাব, অ্যানিমেশনে যাব। এখান থেকে আবারও আমরা এই ইফেক্টটি সুইপ রাইট এবং সুইপ লেফট, একটা সুইপ লেফট একটা সুইপ রাইট। সেইভাবে আমরা অ্যানিমেশনগুলো অ্যাড করে নেব 3টা ফটোতে। তো অ্যাড করা হয়ে গেল এবং আমরা আবারও পরবর্তী ফটোতে যাব। এখান থেকে আবারও অ্যানিমেশনে যাব এবং কম্বোতে যাই আমরা আবারও উইবলি ফটো এখানে অ্যাড করব। মূল কথা আমরা 3টা করে ফটোতে অ্যানিমেশন অ্যাড করব এবং একটা করে ফটোতে আমরা কম্বো অ্যানিমেশন অ্যাড করব। সো আপনারা ভিডিওটি ভালোভাবে দেখে অ্যানিমেশনগুলো অ্যাড করে নেবেন।
এই তিনটা ফটোতে আমরা ইন অ্যানিমেশন অ্যাড করে নিচ্ছি, সুইচ লেফট সুইচ রাইট। দেন আমরা আবারও কম্বোতে যাব, এখান থেকে আমরা উইবলি এই ইফেক্টটা এখানে অ্যাড করে নেব। দেন আমরা আবারও ইন অ্যানিমেশনে যাব, এখান থেকে আমরা সুইচ লেফট সুইচ রাইট। আমাদের যে ফটোগুলো 0.6 সেকেন্ড সেই ফটোগুলোতে আমরা কম্বো অ্যানিমেশন অ্যাড করব, এবং যে ফটোগুলো 0.4 সেকেন্ড সেই ফটোগুলোতে আমরা ইন অ্যানিমেশন অ্যাড করব। তো এইভাবে আপনারা অ্যানিমেশনগুলো অ্যাড করে নেবেন। সো আমাদের ভিডিওতে অ্যানিমেশন অ্যাড করা কমপ্লিট। আমরা এখন ভিডিওতে একটি ইফেক্ট অ্যাড করব। সো তার জন্য আমরা ব্যাগে আসবো এবং এখান থেকে আমরা এই ইফেক্ট অপশনে একটা ক্লিক করব, দেন ভিডিও ইফেক্টে ক্লিক করব এবং এখান থেকে ট্রেন্ডিং অপশন থেকে আমরা নিচের দিকে স্ক্রল করে আসব। সো নিচের দিকে স্ক্রল করে আসলে এখানে দেখতে পাবেন শেপ নামে একটি ইফেক্ট, সেই ইফেক্টটি আমরা এখানে সিলেক্ট করব। তো সিলেক্ট করা হলে আমরা এখানে ইফেক্টের লেয়ার উপরে ক্লিক করব, এটাকে আমরা 2 সেকেন্ড করে দেব, ছোট করে দেব টেনে। সো 2 সেকেন্ড রাখবেন এভাবে। সো রাখা হয়ে গেলে এখন আমরা যদি ভিডিওটি প্লে করি, সো আমাদের এডিটিং কমপ্লিট। আমরা ভিডিওটি সেভ করতে এই অপশনে ক্লিক করব, এখান থেকে আমরা ভিডিওটি এক্সপোর্ট করে নেব। সো এক্সপোর্ট কমপ্লিট হলে আমরা ডান অপশনে একটা ক্লিক করে দেব। সো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি বুঝতে যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।